তানিয়া খুব ভালোবেসে প্রিয় মানুষটির হাত ধরে ঘর ছেড়েছিল, শুধু একটাই স্বপ্ন, সেই মানুষটির সাথে সংসার করবে, সুখের দিন কাটাবে। পরিবার, আপনজন সবকিছু পেছনে ফেলে দিয়ে ভালোবাসার টানে বিয়ে করেছিল তারা। কিন্তু বিয়ের 2 মাসও পার হলো না, তানিয়ার স্বপ্ন ভেঙে চুরমার হতে শুরু করলো। স্বামী বদলে গেলেন, নেশার জগতে হারিয়ে গেলেন তিনি। রাত গভীরে দরজায় এসে গলা তুলে ডাকেন, এই সেরি দরজা খোল। তানিয়ার বুকের ভেতর হাহাকার জাগে, যে মানুষটার জন্য সব ছেড়েছিল সে মানুষটাই আজ এমন কেমন হলো। তানিয়ার সমস্ত অভিযোগ আল্লাহর দরবারে, তবুও আশা ছাড়তে পারেনি। একদিন খবর এলো সে মা হতে চলেছে। আনন্দের বদলে ভয় পেয়ে যায় তানিয়া। স্বামী কি পাশে থাকবে, আদৌ কোনো দায়িত্ব নেবে? দিন যায়, সময়ের সাথে সাথে স্বামীর কোনো খোঁজ মেলে না, বরং সে একেবারেই উধাও হয়ে যায়। একা তানিয়া যুদ্ধ চালিয়ে যায়, শেষ পর্যন্ত সন্তান জন্মের সময় এলো। হাসপাতালে সিজার হলো, কুল জুড়ে এলো এক ফুটফুটে মেয়ে সন্তান, বাবার মতোই চেহারা। বাচ্চাটাকে দেখে চোখে পানি চলে এলো তানিয়ার। কিন্তু সেই সুখও অল্পক্ষণের, কারণ পাশে কেউ নেই। হাসপাতাল থেকে বের হওয়ার পর শুরু হলো তানিয়ার সবচেয়ে কঠিন যুদ্ধ। নিজের কাটা গায়ের ব্যথা, ওষুধের খরচ, নবজাতকের দুধ, সব কিছুর দায়িত্ব তার একার কাঁধে। স্বামী নেই, কারো সহযোগিতা নেই। একটি ছোট ভাড়া করে বাচ্চাটাকে নিয়ে দিন কাটাতে থাকে সে। কিন্তু যখন দেখলো ঘরে কিছু নেই, বাচ্চার দুধের টাকাও পর্যন্ত নেই, তখন সে ভেঙে পড়লো। শেষ পর্যন্ত তানিয়া সিদ্ধান্ত নিল রাস্তার পাশে গিয়ে মানুষের কাছে হাত পাতবে। কোলের বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার এক কোণে, আর গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলতে থাকে, আমাকে সাহায্য করুন, আমার বাচ্চার দুধ খাওয়ানোর টাকা নেই। কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়। সেই টাকা দিয়ে বাচ্চার জন্য দুধ কিনে আনে, নিজের জন্য ওষুধ কেনার মতো টাকা পায় না। একবেলা যে ভালো করে খাবে সে টাকাও পায় না, খাবার কোথাও থেকে জোগাড় করতে পারে না। এভাবেই চলছে তানিয়ার দিন। যখনই বাচ্চার দুধ ফুরিয়ে যায় আবার রাস্তায় বের হতে হয়, অসুস্থ শরীর, কোলে শিশু নিয়ে ভিক্ষা করে দিন কাটাতে হয়। তানিয়া ভাবে, এ জীবনের জন্য কি সে ঘর ছেড়েছিল? এই কষ্টের জন্য কি ভালোবেসেছিল? চোখ ভিজে ওঠে আর মনে মনে বলে, আল্লাহ আমার ভাগ্যটা এমনই লিখেছেন। সব দুঃখ কষ্টকে আমার জীবনে দিয়েছেন। মা নেই, বাবা নেই, এদিকে শ্বশুর নেই, শাশুড়িও নেই। যাকে ভালোবেসে সংসার পাততে চেয়েছিলাম সেও আমাকে শেষ পর্যন্ত ছেড়ে গেল। সে ছেড়ে গেল ভালো কথা, কেন আপনি আমাকে এমন একটা নিষ্পাপ সন্তান দান করেছেন, যার ভরণ পোষণ আমি করতে পারছি না, দিতে পারছি না। এ চেহারা দেখলে যে আমার ভীষণ কষ্ট হয়। আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমার শত্রুকেও যেন এমন জীবন না দেন, যেন এমনটা না হয় কারো সাথে। এভাবেই তিনি আফসোস করতে থাকেন। আর এটা কোনো গল্প নেই, এটা হচ্ছে একটা সত্যি ঘটনা, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কারো জীবনের সাথে মিলে গেলে অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।